হঠাৎ এত জরুরি তলব? হোয়াট হ্যাপেন্ড মাই ডিয়ার? রিচার্ড, আজ আমি তোমাকে এক কঠিন সত্যের মুখোমুখি করব। আমার বিশ্বাস তুমি আমাকে বুঝবে। হঠাৎ এসব কেন বলছো? তোমার কি হয়েছে প্রিয়? আমাকে ভুলে যাও রিচার্ড। মানে তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিচার্ড, তুমি 9 বছর থেকেই আমাকে জানো। আমি অহেতুক কিছুই বলি না। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। মানে তুমি সত্যি আমাকে বিয়ে করবে না? কিন্তু কেন? আমার অপরাধটা কি জানতে পারি? কোনো অপরাধ নেই। তাহলে এসবের মানে কি? রিচার্ড, আমি আমার জীবনকে ঈশ্বরের স্বপ্নাদেশে আদিষ্ট হয়ে উৎসর্গ করেছি মানবতার জন্য। উফ, মানেটা কি? গত রাতে গড আমাকে স্বপ্নে নিঃস্বার্থভাবে মানবতার মাঝে কোনো কিছুর প্রত্যাশা ব্যতি রেখে নিজেকে উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত করেছে। আর তাই আমি একজন নার্সের জীবনকে বেছে নিয়েছি রিচার্ড। তুমি একবারও আমার কথা চিন্তা করলে না ফ্লোরেন্স? এই 9টা বছর যে তিলে তিলে আমি তোমার প্রতি ভালোবাসার প্রাসাদ গড়ে তুলেছি, তা তুমি এক নিমিষেই ভেঙে দেবে বলছো? আমাকে ক্ষমা করো রিচার্ড। ক্ষমা? আমি তো তোমাকে ছাড়া আমার শ্বাস প্রশ্বাসই কল্পনা করতে পারি না। তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে ফ্লোরেন্স? এভাবে বলো না রিচার্ড। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো আমার স্বপ্নচারিত ঈপ্সিত পুরুষ। তোমার সান্নিধ্যে আমি আমার জীবনে নতুন মাত্রা পেয়েছি। তোমার কষ্ট হবে জানি, কিন্তু তার চেয়ে অধিক যন্ত্রণা আর একাকিত্বের অনল আমাকে গ্রাস করবে। কিন্তু তবুও তোমাকে বেঁচে থাকতে হবে আমার অনুপ্রেরণা হিসাবে, আমার সত্য শুভাকাঙ্ক্ষী হিসাবে। আমাদের দাম্পত্য বন্ধনে আবদ্ধ হওয়া হলো না ঠিকই, কিন্তু আমার জীবনে তোমার বিরহের শূন্যতা আমাকে কোনো দিনই একা করে দিবে না, কোনো দিনই না। ফ্লোরেন্স, তোমার নার্স হওয়াটা কি খুবই জরুরি? তোমার সন্তুষ্টির জন্য, এই মানব সেবার জন্য আমি আমার অর্জিত সকল সম্পদ উৎসর্গ করব। দিকে দিকে হাসপাতাল তৈরি করে দেব। আমার যতটুকু প্রভাব রয়েছে তার শতভাগে আমি এই মানব সেবার জন্য উৎসর্গ করব।